মানুষ যে কর্ম করে তার ফল তাকেই ভোগ করতে হয়। প্রতিটি কর্মেরই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি স্থান, কাল, পাত্র অপরিবর্তিত থাকে, স্থান, কাল, পাত্রের পরিবর্তনের ফলে প্রতিক্রিয়ার ধরন ও মাত্রায় পরিবর্তন এসে থাকে। মানুষ ভালো বা মন্দ যে ধরনের কর্মই করুক না কেন, তার ফলে তার মনে এক ধরনের বিকৃতি তৈরি হয়। মন সবসময় এই বিকৃতি সরিয়ে পূর্বাবস্থায় ফিরে আসতে চায়। যে বিপরীত প্রতিক্রিয়ার মাধ্যমে মন তার পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাকে বলে কর্মফল ভোগ। এই কর্মফল ভোগ সঙ্গে সঙ্গে হতে পারে, আবার নাও হতে পারে। যে ক্ষেত্রে কর্ম করা হয়েছে কিন্তু ফল ভোগ করা হয়নি, সেই অভুক্ত কর্মফলকে বলে সংস্কার। প্রতি মুহূর্তে কর্মের মাধ্যমে আমাদের মনে নতুন নতুন সংস্কার তৈরি হয়। এই সংস্কার ভোগ 2-4 দিনে হতে পারে, 5-10 দিনে বা 20 বৎসরে হতে পারে। আবার এ জন্মে না হয়ে পরবর্তী জন্মেও হতে পারে। আমাদের প্রত্যেকের মনে জন্ম জন্মান্তরের সংস্কার পুঞ্জীভূত হয়ে রয়েছে। এই সংস্কার শেষ না হওয়া পর্যন্ত কেউ মুক্তি বা মোক্ষ পেতে পারে না। তাই শাস্ত্রে বলা হয়েছে, না ভুক্তং ক্ষীয়তে কর্মকল্প কোটি শতরৈপি অবশ্যমেব ভোক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম। অর্থাৎ মানুষকে তার কর্মফল ভোগ করতেই হবে। আর সেই কর্মফল ভোগ করতে যদি 100 কোটি জন্ম লাগে, তবুও তাকে বারবার আসতে হবে। অভুক্ত কর্মফল ভোগ করার জন্য জন্ম নিতে হবে। কেননা যতক্ষণ এই কর্মফল ভোগ শেষ না হচ্ছে, ততক্ষণ তার মুক্তি বা মোক্ষ কিচ্ছুই হবে না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফল তোমার হাতে নেই। তুমি যেমন ইচ্ছে কর্ম করতে পারো, কিন্তু তার ফল প্রকৃতির হাতে। প্রকৃতির নিয়ম অনুসারে কর্মের প্রতিফল তোমাকে ভোগ করতেই হবে। আমরা যে কর্ম করি তা 2 ধরনের, প্রত্যয়মূলক কর্ম ও সংস্কারমূলক কর্ম। কেউ যদি স্বাধীনভাবে স্বইচ্ছায় কোনো কর্ম করেন তাকে বলে প্রত্যয়মূলক কর্ম। কিন্তু যেখানে তার কোনো স্বাধীনতা নেই, অবস্থার চাপে পড়ে তাকে বাধ্য হয়ে কাজ করতে হয়, তাকে বলে সংস্কারমূলক কর্ম। যেমন ধরা যাক, কোনো একজন চুরি করলো। চুরি করার সময় ওই লোকটির স্বাধীন ইচ্ছা কাজ করেছিল, তাই এটা তার প্রত্যয়মূলক কর্ম। এই কর্মের ফল ভোগ তাকে করতেই হবে। যতক্ষণ না সেই কর্মফল ভোগ শেষ হচ্ছে, ততক্ষণ সেই অভুক্ত কর্মফল তার মনের সংস্কার রূপে থেকে যাবে। এখন এই সংস্কারকাল পরিপক্ক হয়ে অনুকূল পরিবেশ পাওয়া মাত্রই সে হয় পুলিশের হাতে ধরা পড়বে, অথবা অন্য কোনো প্রকারের শাস্তি পাবে। এইভাবে সে অবস্থার চাপে পড়ে তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করবে। এখানে তার স্বাধীন ইচ্ছা কাজ করে না, তাই এটা তার সংস্কারমূলক কর্ম। মানুষের ক্ষেত্রে এই সংস্কার 3 ধরনের হয়ে থাকে: জন্মগত সংস্কার, অর্জিত সংস্কার আর আরোপিত সংস্কার। বিষ্ণু বলেন, সুশর্মা অত্যন্ত ছোট বুদ্ধির মানুষ ছিল। সে না তো ধ্যান করত, না জপ, না তো অতিথিদের সৎকার করত। লাঙল চালিয়ে ও পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করত, মদ বা মাংস ভক্ষণ করত। এভাবে জীবনে দীর্ঘ সময় কাটিয়ে দেয় সে। একদিন সে পাতা তোলার জন্য কোনো ঋষির বাগানে ঘুরছিল। তখনই কালরূপ ধারণকারী কালো নাগের দংশনে তার মৃত্যু হয়। তারপর নরক যাতনা ভোগ করে পুনরায় মৃত্যুলোকে ফিরে আসে এবং বলদ রূপে জন্ম নেয়। তখন এক পঙ্গু ব্যক্তি তাকে কিনে নেয়।
বলদ নিজের পিঠে পঙ্গুর ওজন বহন করতে কষ্টে 7-8 বছর কাটিয়ে দেয়। একবার ওই পঙ্গু কোনো উঁচু স্থানে অনেকক্ষণ পর্যন্ত তীব্র গতিতে বলদকে ঘোরায়। এর ফলে বলদ ক্লান্ত হয়ে তীব্র গতিতে পৃথিবীর উপর পড়ে এবং মূর্ছিত হয়ে মরে যায়। সে সময় সেখানে অনেকে একত্রিত হয়ে যায়। একত্রিত লোকজনের মধ্যেই একজন বলদের কল্যাণ করার জন্য নিজের পুণ্য দান করেন। সেই ভিড়ে এক পতিতাও ছিল। নিজের পুণ্য সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না। তা সত্ত্বেও সকলের দেখাদেখি ওই বলদের জন্য কিছু ত্যাগ করে। যমরাজের দূত সে মৃত প্রাণীকে প্রথমে যমপুরী নিয়ে যান। সেই পতিতার দেওয়া পুণ্যে সে পুণ্যবান হয়ে যায়। তখন তাকে ছেড়ে দেওয়া হয়। ভুলোকে এসে উত্তম কুলশীল ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে। সেই সময়ও সে পূর্বজন্মের কথা মনে রেখেছিল। বহুদিন পর জিজ্ঞাসু হয়ে সে ওই পতিতার কাছে যায় এবং তার দানের কথা জানিয়ে জিজ্ঞেস করে, তুমি কোন পুণ্য দান করেছিলে? পতিতা জানায়, ওই খাঁচায় বন্দি টিয়া প্রতিদিন কিছু পড়ত। তা শুনেই আমার অন্তর্মন পবিত্র হয়ে যায়। তারই পুণ্য আমি তোমার জন্য দান করেছিলাম। এরপর দুজনেই টিয়াকে জিজ্ঞেস করে। তখন সেই টিয়া নিজের পূর্বজন্মের স্মরণ করে প্রাচীন ইতিহাসের বর্ণনা দেওয়া শুরু করে। টিয়া পাখি বলতে শুরু করে, পূর্বজন্মে বিদ্বান হওয়া সত্ত্বেও অভিমানে মোহিত ছিলাম। আমার রাগ দেশ এত বেড়ে গিয়েছিল যে গুণবান বিদ্বানদের প্রতিও ঈর্ষা ধরে রাখি। তারপর সময় অনুযায়ী আমার মৃত্যু হয়। আমি একাধিক ঘৃণিত লোকে ঘুরে বেড়াতাম। তারপর এই লোকে আসি। সদ্গুরুর অত্যন্ত নিন্দার কারণে টিয়ার কুলে আমার জন্ম হয়। পাপী হওয়ার কারণে ছোট অবস্থাতেই মাতৃপিতৃ বিয়োগ ঘটে। একদিন গ্রীষ্ম ঋতুতে পথে পড়েছিলাম। সেখান থেকে কিছু ঋষিমুনি আমাকে তুলে নেন এবং মহাত্মাদের আশ্রয়ে একটি আশ্রমের খাঁচার মধ্যে রেখে দেয়। সেখানেই আমাকে পড়ানো হয়। ঋষি বালকরা আদরের সঙ্গে গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করত। তাদের কাছ থেকে শুনেও আমি বারংবার পাঠ করতে শুরু করি। এরপর এক চোর আমাকে চুরি করে নেয়। তারপর এই দেবী আমাকে কিনে নেন। আমি এই প্রথম অধ্যায় অভ্যাস করি ও এর ফলে আমি পাপ দূর করি। তারপর এভাবে এই পতিতারও অন্তঃকরণ শুদ্ধ হয়। তার পুণ্যেই আপনিও পাপমুক্ত হন। তাই যারা গীতার প্রথম অধ্যায় পাঠ করে, শোনে ও অভ্যাস করে, সেই ভবসাগর পার করতে কোনো সমস্যার সম্মুখীন হয় না।